আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা একটা নতুন টাইপ শিখব। সেই টাইপটা কি, ধরো এই রিলেটেড ম্যাথগুলো আমরা কিভাবে সহজে করতে পারি, মানে শর্টকাটে। দেখো, একটা বস্তু এত সেন্টিমিটার বিস্তার বলে দিছে, সরল সন্ধিত স্পন্দন সম্পূর্ণ হয়েছে, সাম্য অবস্থা থেকে কত স্মরণে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। দেখো, এই রিলেটেড ম্যাথগুলো আমরা খুব সহজে করতে পারি। যখন সমান হবে বলবে, তখন জাস্ট একটা শর্টকাট কি, এক্স ইকাল টু এ বাই √2, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। যদি কখনো এটা আসে সমান এক্স ইকাল টু কি, এ বাই √2, এ মানে কি বিস্তার, কতটুকু বিস্তার ছিল 2 সেন্টিমিটার, তাহলে কত হবে 2/√2, কাটাকাটি করলে √2 সেন্টিমিটার। বুঝছো? এটাই হলো কি, এত স্মরণে তোমার কি হবে, বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। এটা আমরা কিভাবে পাইছি দেখো, এখানে সবসময় যে সমান হবে এরকম না, দ্বিগুণ হতে পারে, তিনগুণ হতে পারে, বলবে একটা আরেকটার 1/3, এরকম যে কোনো কিছু হতে পারে। আমরা কিভাবে খুব সহজে করতে পারি সেই জিনিসটাই এখন শেখাবো। দেখো, আমরা নর্মাল বেসিক জিনিসটা কি, যে গতি, এটা হলো বিভব শক্তি গতি শক্তির সমান। তাহলে তোমার এইখানে লিখতে পারি আমরা ইপি ইকাল টু কি, ইকে, তাই না? তাহলে ইকের সূত্রটা কি, হাফকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তার মানে হাফকে কাটা থাকতেছে এক্স স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। আলটিমেটলি এক্স ইকাল টু কত হবে, রুট সহ চলে যাবে, তার মানে এ স্কোয়ার বাই 2। তার মানে তোমার কত হইতেছে, এক্স ইকাল টু এই স্কোয়ার, এটা কাটলে এ বাই √2। এটা হলো সমানের ক্ষেত্রে। এখন সবসময় সমান থাকবে না, তাই না? তাহলে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, আমি জাস্ট সংক্ষিপ্ত রূপটা মনে রাখবো, এটা কিন্তু সমানের ক্ষেত্রে। এখন যদি এন গুণ বলা যায়, বিভব শক্তি গতি শক্তির এন গুণ, মানে দ্বিগুণ তিনগুণ এরকম হতে পারে, তখন আমরা কি করব, এই জিনিসটার সাথে দেখো এটুকু তো সারা জীবন কাটাই যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকাল টু এত থাকতেছে আমার, এক্স স্কোয়ার ইকাল টু কত হবে, এখানে থাকতেছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন কার সাথে এন গুণ, যদি বলি যে বিভব শক্তি গতি শক্তির এন গুণ, তাহলে এটার সাথে আমার এনটা লিখতে হবে। এন মানে কত, 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে, যত গুণ বলবে এটা এইখানে হবে। যদি বলি বিভব শক্তির এন গুণ, তাহলে কোনটার সাথে হবে, এটার সাথে হবে এন। তাহলে এভাবে তুমি ইজিলি করতে পারো। তাহলে কি হবে দেখো, শর্টকাটটা এক্স স্কোয়ার ইকাল টু এন স্কোয়ার মাইনাস এন এক্স স্কোয়ার। তাহলে এটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এন এক্স স্কোয়ার ইকাল টু এন স্কোয়ার, তাই না? আচ্ছা, তারপরে এখানে এক্স স্কোয়ার যদি কমন নেও, তাহলে 1 প্লাস এন, তাহলে এখানে হইতেছে কি এন স্কোয়ার বাই, আচ্ছা, এন স্কোয়ার। তাহলে এক্স ইকাল টু কত হবে, দেখো এক্স ইকাল টু কত হয়, এন স্কোয়ার পরে 1 প্লাস এন, আর এই স্কোয়ারটা ওই পাশে যায় রুট হয়ে যাবে। রুটটা তুমি চাইলে এটার সাথে কাটাকাটি করে দিতে পারো, কাটাকাটি করলে এরকম আসবে যে এই রুটটা কিন্তু সবার উপরে আছে, তাহলে এটার উপরে থাকলে √n ইন্টু শুধু এ, তাহলে √n লিখলাম আমরা, নিচে লিখবো কি √1 প্লাস এন। ঠিক আছে, এটা হলো কি, যখন বলবে বিভব শক্তি গতি শক্তির এন গুণ, তখন এই সূত্রটা আমরা লাগাইতে পারি। ঠিক আছে, এটা মনে রাখলেই তোমার কি ইজিলি হয়ে যাইতেছে। আবার ওই বাকিটার ক্ষেত্রে উল্টা হবে, উল্টা কি, এটার সাথে এন লিখতে হবে। তাহলে এটার সাথে এন লিখলে এরকম হইতেছে, এন এক্স স্কোয়ার ইকাল টু, এখানে থাকবে কি শুধু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এটার এই পাশে নিয়ে আসো, এই পাশে আনলে কী হবে, এন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে তোমার এইখানে কি এন কমন যায়, তাহলে থাকতেছে কি, সরি, এক্স স্কোয়ার কমন যায়, তাহলে কি থাকতেছে এখানে বলো, এখানে এইখানে থাকবে কি এন প্লাস 1, আর এইখানে এ স্কোয়ার। তাহলে কি লিখবে আবার, এইখানে জাস্ট এক্স ইকাল টু হবে কি এ স্কোয়ার বাই এন প্লাস 1 আবার √, তাই না? তাহলে এইখানে হইতেছে এ বাই এন প্লাস এন √। দেখো, এইটা আর এটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য শুধুমাত্র √n। দেখো এখানে √n নাই, আর এখানে √n, তার মানে এটুকু তোমার মাস্ট মুখস্থই করতে হইতেছে। একটার জায়গায় কি হবে, √n আছে, আর একটার মধ্যে নাই। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তুমি যদি এই 3টা জিনিস মনে রাখতে পারো, তাহলে সবই পারবা। যদি এটা যদি মনে নাও রাখো, অসুবিধা নাই, তুমি কি করবা, যে সমান নাকি অসমান এটার উপর নির্ভর করে যদি শর্টকাট বইলাও যাও, তখন তুমি কি করতে পারবা, এভাবে তুমি বসে বসে করতে পারবা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এভাবে তুমি শর্টকাটে কইরা ফেলতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে এবং এই জিনিসটা মনে রাখতে হবে, তাহলেই তুমি পারবা। এটা কি, এটা হলো কার সাথে এন গুণ থাকবে, এন গুণটা থাকবে গতি শক্তির সাথে, আর এটার ক্ষেত্রে কি বিভব শক্তির সাথে এন গুণ থাকবে। এন বলতে কি, দ্বিগুণ তিনগুণ চারগুণ এরকম হতে পারে। আচ্ছা, তোমরা এই ম্যাথটা এখানে 60 সেন্টিমিটার লিখো, আর এইখানে লিখো যে কত স্মরণে বিভব শক্তি গতি শক্তির এন গুণ হবে, মানে 3 গুণ হবে। ঠিক আছে, ওই ম্যাথটা তোমরা করো। এখানে 60 সেন্টিমিটার এবং বলছি কি বিভব শক্তি গতি শক্তির 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে তোমার স্মরণটা কত হয় সেই স্মরণটা বের করে কমেন্টে জানাও।